তেল আবিবে ধ্বংসযজ্ঞ, ইরানি ক্ষেপণাস্ত্রে আহত ২০০, নিখোঁজ অনেক। ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ২০০ জনের মতো মানুষ আহত হয়েছেন, জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম। রবিবার ১৫ জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী উলফসান মেডিকেল সেন্টার, হোলন ৬৫ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, ৭ জন মাঝারি এবং বাকিরা হালকা আহত। শামির মেডিকেল সেন্টার, বিয়ার ইয়াকব ২৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের অবস্থা গুরুতর, একজন মাঝারি, ২০ জন হালকা আহত এবং ৬ জন মানসিক ধাক্কায় আক্রান্ত। হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাতিয়ামে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর এখনও প্রায় ৩৫ জন নিখোঁজ রয়েছেন। ভবনটি ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বাতিয়াম ইসরায়েলের তেল আবিব জেলার একটি শহর। এটি তেল আবিব শহরের ঠিক দক্ষিণে অবস্থিত এবং তেল আবিব মহানগর এলাকার হিসেবে বিবেচিত হয়, আর সেখানে হামলা চালালো ইরান। এই পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা জোরালো হচ্ছে। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত কয়েক সপ্তাহ ধরে, এমনটাই জানিয়েছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। সিএনএনকে দেওয়া এক মন্তব্যে তারা জানান, এই অভিযানে হোয়াইট হাউসের নীরব সম্মতি রয়েছে এবং এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই দীর্ঘমেয়াদী সময়সীমা নিয়ে একমত। এক মার্কিন ভাষ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে এই সংকটের সমাধান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমেই সম্ভব। তবে সংঘাত কতটা দীর্ঘ হবে তা নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়ার উপরে।